বন্ধুরা, আমি জয়িতা JS ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো ভিডিওটি, আর কেউ স্কিপ করে দেখো না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে গ্যাসের ওপরে যে বার্নারগুলো থাকে, এই বার্নারগুলো এরকম দেখো কীরকমভাবে রান্না করতে করতে দীর্ঘদিনে রান্না করার পরে কীরকমভাবে দেখো কালো হয়ে গেছে বার্নারগুলো। তো এই বার্নারগুলো কালো হয়ে গেলে গ্যাসের আগুনটাও কিন্তু অনেকটা কমে আসে। আর এত সুন্দর গ্যাস বার্নারের ওপরে যদি এরকম কালো বার্নার থাকে কীরকম দেখতেও কেমন লাগে, কিন্তু রান্না করতে করতে তো বার্নার পুড়ে যাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি মাসে 3 মাস কি 2 মাস বাদে আমি যেরকমভাবে টিপসটা দেখাচ্ছি সেরকমভাবে ভিডিও ফলো করলে তোমরাও যদি পরিষ্কার করে নাও তাহলে ভীষণ পরিষ্কার হবে। চলো দেখা যাক আমি কিভাবে পরিষ্কার করি। তো দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আমার বার্নারগুলো কি অবস্থায় ছিল, কালো অবস্থা। তো সেটাকে আমি কিভাবে পরিষ্কার করব। তো আমার এই কিচেনের জন্যই এই হারপিকটা রাখা থাকে। তো এই হারপিকটা এই যে গ্যাস বার্নারের ওপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো হারপিকটা দিয়ে দেবে যার যেরকম নোংরা হয়েছে সেই অনুযায়ী, আর নিয়ে নেবে বেকিং সোডা। এই বার্নারের ওপর হারপিক আর বেকিং সোডা দিয়ে পরিষ্কার করবে, একদম দুর্দান্ত পরিষ্কার হয়ে যাবে, একদম সোনার মতো চকচকে করবে। আর এই যে পাতিলেবুর রসটা, তো যার কাছে পাতিলেবু নেই সে ভিনিগারও দিয়ে নিতে পারো। তো আমার এই পাতিলেবুটা ফেলেই দিতে হতো, তাই ভাবলাম যে আমি এটা কাজে লাগিয়ে দিই। আর গরম জল বন্ধুরা মাথায় রাখবে, গরম জল দিয়ে দেবে, বেশ ভালোই গরম জল দেওয়ার পরে এর বিক্রিয়া আরম্ভ করে দেবে, তা ফেনা হয়ে যাবে দেখবে। আর এটা আধ ঘন্টা, যার যেরকম বার্নার নোংরা হয়েছে দেখো আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম তোমাদের কাছে। এখনও কোনো ডলা মাজা ঘষা মাজা কিচ্ছু করিনি, তাতেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা নিশ্চয়ই তোমরা, একদম পুরো অন ক্যামেরায়। তোমরা যদি তোমাদের গ্যাস বার্নার যদি নোংরা থাকে তোমরা কিন্তু ওভারনাইট ভিজিয়ে এটা পরের দিন পরিষ্কার করে নিতে পারো, তাহলে আরও বেশি ভালো কাজ দেবে। তো আমি ভিডিও দেখাচ্ছি, তাই আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আবার ফিরে এসে তোমাদের সামনে পরিষ্কার করে দেখাচ্ছি। পুরনো গ্যাস বার্নারটা একদম পুরো দারুণ সুন্দর পরিষ্কার হবেই, আর একদম সোনার মতো চকচকে ঝকঝকে করে নেবে বন্ধুরা। তো অবশ্যই আমার এই টিপসটা ফলো করে তোমরা বাড়িতে এক্ষুনি করে ফেলো বন্ধুরা। এটা বছরে কিন্তু 3 বার করবে এই টিপসটা তোমরা। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে যদি মনে হয় যে একটু নোংরা লেগে রয়েছে, কালো দাগ যাচ্ছে না, তারপরে আবার একটু হারপিক দিয়ে নেবে, তারপরে স্টিল উল দিয়ে ঘষে নেবে। আর দেখালাম পেছনের দিকটা স্টিল উল ঠিক মতো যায় না, তো সেই জায়গাটায় ব্রাশ দিয়ে নেবে, ব্রাশ করে নেবে। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একদম মুছে তোমাদেরকে আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে পরিষ্কার করো কিন্তু বন্ধুরা, কারণ গ্যাস বার্নারে যদি এরকম নোংরা বসে যায় দীর্ঘদিন ধরে গ্যাস রান্না করতে করতে কালো যেদিন নোংরা বসে যাবে, তো সেগুলো কিন্তু কিছুতেই উঠবে না। এই কিচেন হারপিক দিলেই তোমরা একমাত্র সোনার মতো চকচকে করে নিতে পারো। ঘন্টার পর ঘন্টা ঘষা মাজা করতে হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম আধ ঘন্টার মধ্যেই পরিষ্কার। তো আমি বলবো না যে একদম 5 মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা, না। অনেক ভিডিওতে সেটাই বলে 5 মিনিট 3 মিনিটের মধ্যে পরিষ্কার হয়, একদমই না। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরেই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তো অবশ্যই আমার এই টিপসটা ফলো করো, আগামী দিনেও তোমাদের সঙ্গে এরকমই টিপস আমি শেয়ার করতে থাকবো। তার জন্য অবশ্যই তোমাদের JS ফ্যামিলিতে চোখ রাখতে হবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখার জন্য অনেক ধন্যবাদ।